হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে এক্সেলের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা প্রথমে একটা এক্সেল ফাইল তৈরি করে নিই, যাকে আমরা 5 নাম দিয়ে দিলাম। আমরা ওপেন করে নিলাম এক্সেল ফাইলটা। তো আমরা কাজের জন্য কিছু ডাটা নিয়ে আসি। আমার কাছে কিছু ডাটা ছিল, আমি এটা পেস্ট করে দিই। আচ্ছা, আমরা স্টাইলগুলো ক্লিয়ার করে দিই নর্মাল। আমরা এখন এটা নাম দিই আইটেমস, এটা হচ্ছে প্রাইস, এখানে দিই কোয়ান্টিটি, এখানে দিই রেভিনিউ, এখানে আমরা পার্সেন্ট বার করবো। আচ্ছা, কোয়ান্টিটি ধরি এটা 3, এটা 2, এটা 8, এটা 6। আচ্ছা, এখন দেখি একটা ল্যাপটপের প্রাইস হচ্ছে 50,000 করে, আর 3টা বিক্রি করা হয়েছে। তো আমার রেভিনিউ কত হবে? 50 ইন্টু 3 ইন্টু কী হয়ে যায়, ইন্টু হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দেয়, দিয়ে সাথে কোয়ান্টিটি গুণ করে দিব। তো আমার 1.5 লাখ চলে আসছে। আর আমি নিচেরগুলা সেমভাবে প্লাস চিহ্ন দিয়ে, তো আমরা 1.5 লাখ নিয়ে প্লাস চিহ্ন আসার পর নিচেটা আনবে সব হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা প্রাইসের আগে টাকার সাইনটা নিয়ে আসি। ফরম্যাট সেল থেকে কারেন্সিতে চলে যাব, কারেন্সিতে সিম্বলে টাকা নিয়ে আসবো। টাকা সাইনটা একটু নিচে আসে, আর আমরা কোনো দশমিক চাইতেছি না, এই কারণে শূন্য করে দিই। এখানেও সেমভাবে আমরা টাকার সাইনটা নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা ওইখান থেকে না আসি না, এখানেও করতে পারি। এখানে সবগুলো প্লাস চিহ্নটা আনবে। আচ্ছা, এখন আমি চাইতেছি যে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে আমার রেভিনিউ, এটা বার করবো। এই জন্য কী করা যায়, টুয়েলভ সাম, আমার টোটাল হচ্ছে 2,84,000 টাকা। এখন আমি পার্সেন্ট বার করবো যে এই 1.5 লাখ 2,84,000 কত পার্সেন্ট। এর জন্য কী করতে হবে, ইকুয়াল রেভিনিউ ভাগ ভাগ হচ্ছে এটা। এখন এটাতে একটু প্রবলেম হয়, যেমন আমার প্রথমটা ঠিক আছে, এখন যখন আমি নিচেরগুলো দিব তখন আর আসতেছে না। এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে ভাগ করছি আমরা I10, এই অ্যাড্রেস বাদ দিয়ে। আই হচ্ছে এটা, আর 10-এর ঘর হচ্ছে এটা, 2,84,000। এরপর যখন এখানে আসছি তখন হচ্ছে I11 তো আসলে আমাদের কিছু নাই ডাটা, এটা হচ্ছে I12 হচ্ছে এই ঘর কিছু নাই। তো আমরা চাইতেছি সবগুলা ঘরেই 2,84,000 দিয়ে ভাগ হবে। এখানেও 2,84,000, এখানেও 2,84,000, এখানেও 2,84,000, অর্থাৎ এটাও I10 দিয়ে ভাগ হবে, এটাও I10, এটাও I10। তো এই কাজটা কীভাবে করে, এই কাজটা করার জন্য আমরা ডিলিট করে দিই, ইকুয়াল সাইন দিই, এটা ভাগ ডলার সাইন দেব, ডলার। এরপর হচ্ছে এটা যেই কলামে আছে, আই কলামে আছে আই, এরপর আবার ডলার, এরপর হচ্ছে যেই রোতে আছে রো হচ্ছে 10, দুইবার ডলার দিতে হবে আই আর 10-এর মাঝে, কলামের আগে একবার, রো এর আগে একবার। আমরা এন্টার দিই, এখন পেয়ে গেছি। এখন আমি আবার নিচেরগুলো দিই, নিচেরগুলো চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা 100% নিতে চাই, এটা ক্লিক করলাম, ফরম্যাট সেলে নিয়ে গেলাম, পার্সেন্টেজ আমরা কয় ঘর চাচ্ছি, 2 ঘর হলেই চলে দশমিকের পরে। সো ওকে দিয়ে দিই, ওকে দিলে দশমিক চলে আসছে। এখন আমরা সেলগুলোকে একটু সুন্দর করে ফেলি, এগুলোকে আমরা অটো ফরম্যাটিং করে ফেলি। ওই যে ফরম্যাট অ্যাজ টেবিল এখানে যদি দেই, তাহলে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে এখানে, যেইটাই আপনার ভালো লাগে ওইটা দিয়ে দিতে পারেন। যেমন আমি এটা দিলাম,
মাই টেবিল হ্যাজ হেডার, আমার হেডার আছে, সো হেডারে টিক চিহ্ন থাকবে, না থাকলে হেডারে টিক চিহ্নটা থাকবে না। তো এখন একটা ফরম্যাট চলে আসছে আমাদের। আমি একটু বড় করে নিই, দেখতে সুন্দর দেখা যাবে এটা। এরপর আমরা আর কি করতে পারি, এখানে আমরা সব মিডিয়ালে নিয়ে যাবে, মিডিয়ালে নিয়ে আসি সব। ঠিক আছে, এখন মোটামুটি ভালো দেখা যাইতেছে। আমরা চাইলে রো হাইটটি একটু বাড়াই দিতে পারি, 21 দিলে মোটামুটি ভালো দেখা যাইতেছে। তো আমরা এই রোগুলো সিলেক্ট করব, এরপর রো হাইট দিয়ে দিব 21, সবগুলো রো হাইট হয়ে গেছে। আমরা চাইলে কি কলামের উইডথগুলো কিন্তু সেম করে দিতে পারি। প্রথমে আমরা কলামের উইডথটা দেখে নিই কত আছে, ওই যে 13 দিলেই মোটামুটি ভালো দেখা যায়। তো সবগুলো আমরা 13 দিয়ে দিই। কলাম তাহলে রো কলামের হাইট উইডথ সমান হয়ে গেল। আচ্ছা, আমাদের একটা রো ঠিক মতো হয় নাই, আমরা এইভাবেই দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা উপরের অ্যারো সাইনগুলো দেখি, অ্যারো সাইনগুলো কি মিন করতেছে। এখানে আইটেমের অ্যারো সাইন ক্লিক করলে আমরা এখানে সবগুলো আইটেমের নাম দেখতে পেতেছি। এখন ধরা যাক আমার অনেক আইটেম আছে, আমি শুধু একটা আইটেম দেখতে চাইতেছি, তো আমি সিলেক্ট অলরেডিটা সব উঠাই দিব, শুধু কিবোর্ডটা দেখতে চাইতেছি, আমি কিবোর্ডটা দিয়ে ওকে দিব, তাহলে শুধু কিবোর্ডের তথ্যটা আসবে। এরপর ধরেন আমি সবই দেখতে চাইতেছি, তো সব দিয়ে দিলাম। এরপরে দেখেন, ধরেন যে আমি প্রাইসেরটা চাইতেছি ছোটো প্রাইস থেকে বড় প্রাইসের দিকে যাবে, তো এটা সর্টিং করা যায় স্মলেস্ট টু লার্জেস্ট, স্মল থেকে লার্জ হয়েছে। কোয়ান্টিটিও সেম, স্মলেস্ট টু লার্জেস্ট করা যায়, আবার লার্জেস্ট থেকে স্মলও করা যায়। এই কাজগুলো করা হয় মূলত আমাদের তথ্য যাচাই করার জন্য, কোন জিনিসটা আমাদের কতটুকু বিক্রি করা হয়েছে ওই টাইপ জিনিস জানার জন্য। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।